ওই সময় এমন করে মাইমুনা কুটনি বুড়ি ইমাম হাসানের বাড়ি দেখে গুটি গুটি পায়ে চলে গেল। আর ইমাম হাসান হুজুর বাড়ি থেকে কখন বাহির হবে এই চিন্তা ফিকির করে মাইমুনা ও বিবি সায়েদা, ও বিবি সায়েদা, ইমাম হাসান হুজুরের বিবির নাম সায়েদা, ও বিবি সায়েদা বাড়ি আসো নাকি বিবি? কে 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 এসেছেন আমাদের বাড়িতে? ওই মাইমুনা কুটনি ছল চাতুরি করে মিথ্যা কথা বলে বলে, ও সায়েদা আমি হলাম হাসানের খালা। আমি কে? কথা বলেন। আমি ইমাম হাসানের খালা। এখন বিবি মনে করছে হতেও পারে, সব বিবিরা তো এমন করে স্বামীর কুটুম চেনে গো। স্বামীর কুটুম আস্তে আস্তে চিনতে থাকে নাকি, অনেক কাছে অজানা থেকে যায়। তা কি মনে করে আসলেন? আমার হাসান কোথায়? এত দরদ দেখাচ্ছে, মনে হচ্ছে এমন বিরাট ব্যাপার, কিন্তু ক্ষতি করতে এসেছে বাবা। ভালো মনের মানুষ, ভালো মানুষ, এমন করে মনের মানুষ, আল্লাহওয়ালা নবী বংশের ফুল। বিবি সায়েদা এমন করে বুঝতে পারেনি যে আমার বাড়িতে এমন ক্ষতি করতে আসবে। প্রথম দিন গেল, একটু কথাবার্তা বলে বাড়িতে চলে আসবে। তারপরের দিন আবার গিয়েছে, আবার এমন করে যাওয়ার আগে ওই যে আপনার বেঈমান এই মাইমুনা কুটনি বুড়িকে একটা মধু দিয়েছে, ওই মধুতে আপনার বিষ মাখিয়ে দিয়েছে। মধুর রং কেমন হয়? একটু লালচে টাইপের হয় না? একটু লালচে টাইপের হয়। তো ওই বেঈমান এতটা পরিমাণ বিষ মিশিয়েছে যে মধুর রং আপনার জামের মতন হয়ে গেছে। একটু জোরে বলেন আল্লাহু আকবার। ওই মধু নিয়ে বুড়ি আবারও চিন্তা করে, আবারও ফিকির করে, ইমাম হাসান কখন বেরিয়ে যাবে, কখন বাড়ি থেকে বাহির হবে। আমি সায়েদাকে ওখানে রাতের বেলা আল্লাহ নবীর কলিজা টুকরা লাগতে জিগা জীবন পারা ইমাম হাসান, ইমাম হাসান হুজুর আমার বাড়িতে চলে আসলেন। বিবি সায়েদাকে ডাকলেন, বিবি সায়েদা, ও বিবি সায়েদা আমাকে খেতে দেন, খেতে দেন, আপনি আমাকে খেতে দেন, আমার ক্ষুধা লেগেছে। ওই সময় সায়েদা এসে বললেন, ও আমার স্বামী গো, ও গো আমার স্বামী, আপনার জন্য একজন মধু দিয়ে গেছে, ওই মধুটা আপনি আগে খেয়ে নেন, তার মধ্যে আমি খাবার রেডি করে দিই। আহারে ও মুসলমানেরা, ও আমার মা বোনেরা, খালারা, বেটিরা, আল্লাহ নবীর কলিজা টুকরা ইমাম হাসান ওই মধুটা নিয়ে মনে মনে চিন্তা করে, এ বিবি সায়েদা এটা এত কালো কেন, কালো কেন? হুজুর আমি জানি নাই, বলতে পারবো নাই, হুজুর আমি জানি নাই, বলতে পারবো নাই। আল্লাহ নবীর কলিজার টুকরা ইমাম হাসান কোন মনে ঈর্ষা না রেখে, কোনো কিন্তু না রেখে ওই মধুটা আঙুল দিয়ে হুজুর আমার মুখে দিয়েছে। যেই না মুখে দিয়েছে, হুজুরের গলা জ্বলতে আরম্ভ করেছে, হুজুর আমার ঢোক গিলে নিয়েছে বাবা। ওই মধুটা আস্তে আস্তে পেটে চলে যায়, পেট জ্বালা করতে আরম্ভ করে। ইমাম হাসান এতটা কান্নাকাটি করে, এতটা রোনাজারি করে বাবা, ইমাম হাসান হুজুর সহ্য করতে পারে নাই। ইমাম হাসান হুজুর সবাই বিবি সায়েদাকে ডাকলেন, ও বিবি সায়েদা গো, ও বিবি সায়েদা, কি সায়েদা আপনি আমাকে আমার নানা জানে মাজার রওজাতে নিয়ে চলেন।
জোরে বলে আর একটু জোরে হবে সুবহানাল্লাহ। বিবি জায়েদা হযরতে হাসান হুজুরকে কোলে করে নিয়ে হুজুরকে এমন করে বাবাজি কাঁধ ধরে ধরে নিয়ে আল্লাহর নবীর রওজা আকদাসের কাছাকাছি আল্লাহ নবীর সাহাবী আল্লাহ নবীর লাখতে জিগার আল্লাহ নবীর কলিজার টুকরা ইমাম হাসান হুজুরকে নিয়ে যাওয়া হয়। আল্লাহর নবীর কলিজার টুকরা কান্নাকাটি করে রোনা জারি করে নানা জান নানা জান আর সহ্য করতে পারি নাই ও নানা জান আমি হাসান গলা জ্বলে যাই আমি হাসান আমার মুখটা জ্বলে যায় নানা আমার পেট জ্বলে যায় নানা 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 করতে করতে ইমাম হাসান হুজুর আমার নবী পাকের রওজায় চুমু দিয়েছে। ওই চুমুর সিনা করে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বৃষ্টিটাকে আমার আল্লাহ পানি করে দিয়েছে। नारे तकबीर, नारे रिसालत, नारे हैदरी, मसला के आला हजरत उलेमाए अहले सुन्नत, नारे तकबीर, नारे रिसालत। या रसूल अल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह पाक আমার নবী পাকের রওজায় চুমু দেওয়ার ওসিলায় ইমাম হাসান হুজুরের বিষ আল্লাহ পানি করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বলবেন যে আমি একটু তাড়াতাড়ি যাব ভাই, হ্যাঁ একবার নয় 5 বার বিষ পান করাবো, আমি বলবো ইনশাআল্লাহ কোন একজন ভাই হবে না। আর এই 50 কেজির সঙ্গে আর 50 কেজি ধান কোন মা বোন যদি পারে আল্লাহ কবুল করে নেবে। আমরা প্রার্থনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। বাবাজি আমার ভাইরা, যে মধুর ভিতরে বিষকে ঢুকিয়ে দিয়ে আল্লাহ নবী এমন করে কলিজার টুকরা ইমাম হাসান হুজুরকে পান করিয়ে দিলেন, খাইয়ে দিলেন। নবীর রওজায় চুমু দেওয়ার মাইমুনা কুটনি ওই বেঈমানের কাছে গিয়ে বলছে, তুমি কেমন বিষ দিয়েছিলে? ইমাম হাসান এখনো ইন্তেকাল করেনি। তুমি কেমন বিষ দিয়েছিলে? তোমার বিষে কি টেম্পার নাই? তোমার বিষে কি টেম্পার নাই? কেমন বিষ দিয়েছিলে? ও বলছে তাই, অসুবিধা নাই, এবার এমন একটা বিষ দেব যে ইমাম হাসান আর সহ্য করতে পারবে না। এই মাইমুনা কুটনি বুড়ি, যাও তুমি কিছু খাজুর নিয়ে এসো। কি নিয়ে এসো ভাই? খাজুর। তুমি কিছু খাজুর নিয়ে এসো, ওই খাজুর নিয়ে এসো আর এমন করে তুমি আমাকে দাও। খাজুরটা নিয়ে আসা হলো, ওই খাজুরের উপরে আপনার বিষ মাখিয়ে দিল। খাজুর লালচে টাইপের হয়তো নাকি? খাজুর কি রঙের হয় বাপ? লালচে টাইপের হয়, একটু লাল টাইপের হয়। খাজুরের গায়ে যখনই আপনার ওই বিষ মাখিয়ে দিয়েছে তো খাজুর আপনার ওই জামের মতন হয়ে গেছে। আল্লাহুস সামাদ, আল্লাহু আকবার কবীরা। এই বেঈমান এমন করে আপনার কুটনি বুড়ি মাইমুনা খাজুরগুলো নিয়ে আবার ইমাম হাসানের বাড়ির এমন করে আপনার সম্মুখে ঝুঁটি মেরে দাঁড়িয়ে আছে। ইমাম হাসান কখন বাড়ি থেকে বের হবে আর আমি দিয়ে এটা চলে আসবো।
ভাই বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা আমার, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, আল্লাহর নবীর কলিজার টুকরা ইমাম হাসান এমত অবস্থায় আপনার বাড়ি থেকে বাহির হয়ে গেলেন। মাইমুনা কুটুনি বুড়ি ওই সবাই বাড়িতে ঢুকে গেছে। বিবি জায়েদা ওই সময় বলেন, ও খালা, আপনি কাল কি এমন মধু দিয়েছিলেন, ওই মধুটা খেয়ে আমার স্বামী হাসান অসুস্থ হয়ে পড়েছিল। মাইমুনা বুড়ি ওই সময় দুঃখ প্রকাশ করে বলে, মা, ও মা জায়েদা, আমি এমন করে শুনতে পেয়েছি মা, এজন্যই আমি কিছু খাজুর নিয়ে এসেছি। এই খাজুরটা তোমার স্বামীকে খাইয়ে দিলে তোমার স্বামী সুস্থ হয়ে যাবে। আল্লাহর নবীর কলিজার টুকরা ইমাম হাসান হুজুর আমার আবারও বাড়ি চলে আসলেন, বাড়ি চলে আসলেন। খেতে চাইলেন, ওই সময় আপনার খাজুর গুলো দিয়েছেন খেতে। ওই খাজুর গুলো খেয়ে ইমাম হাসান হুজুর আমার আবারও চিৎকার করতে আরম্ভ করেছেন, ও বিবি জায়েদা, কি খাওয়ালে, কি এমন দিলের বিবি, আমার যে গলা জ্বলে যায়, আমার যে বুক জ্বলে যায়, পেট জ্বলে যায়, পেট জ্বলে যায়। আল্লাহ নবী কলিজা টুকরা ইমাম হাসান হুজুর আমার কান্নাকাটি আরম্ভ করলেন, রোনাজারে আরম্ভ করলেন, লুটুপুটি খেতে আরম্ভ করলেন। সহ্য করতে পারে নাই, ও ভাই বাবাজিরা, ও সোনার মানিকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, আল্লাহ নবীর কলিজার টুকরা ইমাম হাসান ওই সময় বিবি জায়েদাকে জানিয়ে দেয়, বিবি জায়েদা গো, আর দেরি করো না বিবি, এখনই আমাকে আবার নিয়ে চলেন আমার নবী পাকের দরবারে, আমার নবী পাকের রওজায় নিয়ে চলে, নইলে আমি হাসান আমি শান্তি পাবো না। আল্লাহ নবীর রওজা শরীফে ইমাম হাসানকে ধরাধরি করে ইমাম হাসানকে নিয়ে যাওয়া হয়। আল্লাহ নবীর রওজা শরীফে বিসমিল্লাহ বলে প্রবেশ করে আবারও চুম্বন দেয় রওজা দেয়ালে। আল্লাহ পাক আমার নবীর খাতিরে, আমার নবীর ওসিলায় ইমাম হাসানের বিষ আমার আল্লাহ পানি করে দেয়। ও ভাই বাবাজিরা, ও সোনার মানিকেরা, আসেন বাবা, একটুখানি এমন করে জানিয়ে দি, ইমাম হাসানকে একবার নয়, দুইবার নয়, ইমাম হাসান হুজুরকে এমন করে বাবা 5 বার, কোন কিতাবে লেখা আছে, কোন কিতাবে লেখা আছে 3 বার, কোন কিতাবে লেখা আছে 6 বার ইমাম হাসান হুজুরকে বিষ পান করানো হয়েছিল বাবা। আল্লাহর নবীর কলিজার টুকরা ইমাম হাসান এতটাই ভেঙে গেছে, এতটাই অসুস্থ হয়ে গেছে, এতটাই দুর্বল হয়ে গেছে, ইমাম হাসান আর চলতে পারে নাই, ইমাম হাসান হুজুর আর উঠতে পারে নাই। 5 বার বিষ পান করালে ওই ব্যক্তিটা কি উঠতে পারে, ওই ব্যক্তিটা কি চলতে পারে বাবা? ইমাম হাসান হুজুরের খালি বমি 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 ভাব হচ্ছে, ওই বিষ এতটা কড়া বিষ ছিল বাবা। ইমাম হাসান হুজুর আবার ওই বিষটা পান করে নিয়েছিলেন 4 থেকে 5 বার, আল্লাহ সুস্থ করলেন, তবু এমন করে বমি বমি ভাব হয়। আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবীর কলিজার টুকরা ইমাম হাসানের বিবি জায়েদা আর
সহ্য করতে পারলেন না, আর বসে থাকতে পারলেন না। স্বামীর কষ্ট দেখে আর মনকে সান্ত্বনা দিতে পারে নাই। আল্লাহ আমার স্বামী এত কষ্ট পায়, আল্লাহ আমার স্বামী এত দুঃখ পায়, আমি দয়ার নানা জানের রওজায় যাব। আমার নানা জানের রওজায় গিয়ে আমি একটুখানি আল্লাহর কাছে চাইব আমার স্বামীকে আল্লাহ জানো একটুখানি তন্দুরুস্ত করে দেয়, আল্লাহ জানো সুস্থ করে দেয়। আমার স্বামীর জন্য দোয়া করব। আমি যদি চলে যাই আমার স্বামীর কাছে কে থাকবে? বোন জাইনাবকে ডাকলেন, ইমাম হাসান হুজুরের বোন জাইনাবকে ডাকলেন, মা ফাতেমার বিটি জাইনাব, ওই জাইনাবকে ডেকে বলেন, ও জাইনাব, ও জাইনাব, শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আমি নানা জানের রওজায় যাব। আমার স্বামীর জন্য দোয়া করতে যাব, আমার স্বামীর জন্য আমি দোয়া করতে যাব, আমার স্বামীর জন্য দোয়া করতে যাব। তবে তুমি আমার স্বামীর কাছে একটুখানি সময় দাও, আমার স্বামী যেন একা একা না থাকে। জোরে বলে, আরেকটু জোরে হয়। প্রাক্তন মেম্বার সাহেব মুখলেসুর ভাই আমার ৫,০০০ টাকা দেবেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। ওখানে মাইকওয়ালা বসে আছে নাকি? সময় সময় সাউন্ড টানছে, আবার সাউন্ড দিচ্ছে। ওরকম করেন না সোনা ভাই আমার, সাউন্ড একবারে দিয়েই রেখে দেন সোনা। মুখলেসুর ভাই আমার ৫,০০০ টাকা এমন করে আপনার মায়ের নামে দোয়া চেয়েছেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। মুখলেসুর ভাই আমার ৫,০০০ টাকার দাতা, আল্লাহ কবুল করে নিক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। বাবাজি আমার ভাইয়েরা, আজকে এখান থেকে কেউ একজন হবে না ভাই ১২০০ টাকা, কোন একজন ভাই আমার, কোন একজন বাপ ১২০০ টাকা। আমি বেশি আবদার করিনি, ৫,০০০ ১০,০০০ আমি চাইনি। মসজিদের খাতিরে কোন একজন ভাই একটু হবেন, আমি আগে বাড়বো ইনশাআল্লাহ জীবনীতে। আমার দিকে আসেন, আমার দিকে আসেন দেখি, কই দিকে আসেন আমার সামনে। আরে বাবা, না না, ৩ দিনে ৩ দিনের বলে কটা ছেলে মেয়ে? তাহলে ৫,০০০ ৫,০০০ ১০,০০০ জান। দুটো মেয়ের নামে নাকি গো কথা বলে? দুটো মেয়ের নামে ৫,০০০ ৫,০০০ করে কত? আমার ভাইজান আমার সঙ্গে খুব মহব্বত, কাল থেকে নিয়ে ভাইকে যখনই ডাকছি তখন ইনশাআল্লাহ আমি পাচ্ছি। দোয়া করি আল্লাহ পাক যেন দুটা মেয়েকে আল্লাহ পাক যেন এমন করে জান্নাতি রমণী মা ফাতেমার সঙ্গে যেন জান্নাত নসিব করে দিক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। তিনার চরিত্র যেন দুনিয়ায় চলাফেরা করতে পারে, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। যে বোন জাইনাব মেয়ের মতন যেন তারা চলতে পারে দুনিয়ায়, ভাইয়ের ২ মেয়ে আল্লাহ তৌফিক দিক। সকলে বলে আল্লাহুম্মা। মন থেকে দিলেন তো? এটা তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। নাসরুল ভাই আমার ১০,০০০ টাকা, জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লাহ কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক সাল্লাল্লাহু তাআলা আলান নবিয়িল উম্মি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমার নাসরুল ভাই আমার ১০,০০০ টাকা, ২টা মেয়েকে ভালোবেসে, আব্বা মাকে ভালোবেসে, দাদা দাদি নানা নানিকে ভালোবেসে আল্লাহ আপনার ঘর মসজিদে দান করেছে মাওলা। ও মাওলা কারীম দয়াময়, আল্লাহ
আমার ভাইজানের কোনদিন পকেট আল্লাহ ফাঁকা করবেন না। আল্লাহ কেটে কামারে বরকত দেন, আল্লাহ এমন করে তার সংসার আয় উন্নতি নসিব করে দেন। আয় আল্লাহ সকলের শরীরটা সুস্থ রেখে দেবেন। আমার নাসরুল ভাইয়ের বাড়ি থেকে আসমানি বালা আসমানে তুলে নেন, জমিনের বালা জমিনে দাফন করে দেন। শয়তানি ওয়াসওয়াসা, শয়তানি কুমন্ত্রণা থেকে আল্লাহ আপনি আমাদের সকলকে হেফাজত করবেন। আল্লাহুম্মা আমিন। বিহাক্ক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবা কেউ একজন হবে না ভাই, 1200 টাকা কোন একজন আল্লাহর কাছে বাবা পেতেছি, কোন একজন হবে না। আব্বা মায়ের নামে 1200 টাকা যদি না থাকে একটু পরে দেবেন। হ্যাঁ, বড় মুখ করে আশা করে চেয়েছি গো বাপ, আল্লাহ পাকের কোন একজন নেক বান্দা একটুখানি মনে সাহস। আগামীকাল শেষ দিন, যা দেওয়ার আগামী কালকেই দেব, আজকে আমি আর দেব না। টাকা কত টাকা কত দিকে চলে যায়। নবী পাকের আওলাদ, নবী পাকের বাগানের ফুল ইমামে হাসানের এমন করে আপনার জীবনী কথা, শেষ কথাগুলি বলছি বাবা। হ্যাঁ, মহাব্বতে পড়ে কোন একজন ভাই না 1200 টাকা আল্লাহ পাকের কোন একজন বান্দা না, খোদার কসম কেটে বলছি এই মসজিদে দিলে আল্লাহ আপনাকে দেবে ইনশাআল্লাহ। মহিজউদ্দিন, দেখেন আমার মহিজউদ্দিন বাপ আমার 200 টাকা নগদ, 1000 টাকা বাকি। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। আল্লাহ কবুল করে নিক। আমার মায়েরা, আমার মায়ের ওই একবার দিয়েছে, মনে মনে চিন্তা করছে আর লাগবে না। হুজুর আপনি বলেন, খালি আমরা শুনবো, টাকা চাহেন না নাকি গো? হ্যাঁ, টাকা চাহেন না গো। হ্যাঁ বাবা যে আমার ভাইরা, এটা দরুদ শরীফ আল্লাহুম্মা পড়ে মাওলানা মুহাম্মদ ওয়া আলা দিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা যে আমার ভাইরা, মাঝে মাঝে চাচ্ছি, আপনারা কি রাগ করছেন বাবা? একটু মসজিদের জন্য একটু আপনাদের কাছে চাচ্ছি, কিন্তু ভাই আমি জীবনী শোনাচ্ছি তো নাকি, এতে তো কামতি করছি নি ইনশাআল্লাহ, যে একটু মাঝে মাঝে না চাইলে হয় না। কেননা মসজিদের এমন করে আপনার উন্নতি দরকার আছে, কাজ অনেক বাকি রয়েছে। আসেন, কোথায় ওয়াজ রাখলাম বাবা একটু বলেন তো দেখি। কোথায় ওয়াজ রাখলাম? ইমাম হোসাইনের জন্য দোয়া করতে যাবে বিবি জায়েদা, আর এমন করে আপনার জাইনাবকে কাছে রেখে গেলেন, বোন জাইনাবকে কাছে রেখে গেলেন। বোন জাইনাব, তোমার ভাই একা আছে, যদি কিছু চাই তুমি একটু দেখো, আর একটু তোমার ভাইকে দিও, একা রেখে দিও না, তোমার ভাইয়ের শরীরটা খারাপ। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা আমার, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটু খানে রাতের বেলায় আল্লাহর নবী, দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ইমাম হাসান, হুজুর আমার গড়া গড়ি খায়, হুজুর আমার সহ্য করতে পারে নাই, হুজুর আমার গড়া গড়ি খায়। ওদিকে বিবি জায়েদা চলে গেলেন আল্লাহ নবীর রওজা শরীফে, এদিকে আপনার জাইনাবকে রেখে দিয়ে চলে গেলেন বাবা, রাতের বেলায় চলে গেলেন। এদিকে মাইমুনা কুটুনি ওই বিষ নিয়ে চলে এসেছে, আবার বিষ দেবে। আচ্ছা, বিষটার নাম কি ছিল বাবা? বিষটার নাম কি ছিল? হীরা চূর্মণি, হীরা চূর্মণি। বিষটার নাম হলো হীরা। হীরা, হীরা বোঝেন? হীরা, ওই হীরা আপনার বড় বড় হীরা,
এই গুঁড়ো গুঁড়ো হীরা দেখবেন আপনাদের দিকে কাঁচের জানালা হয় না, কাঁচের জানালা হয় না ভাই? এই কাঁচের জানালা কাঁচ কাটার জন্য একটা কলম রুল পেন্সিলের মতন একটা জিনিস ব্যবহার করে, যার মাথায় হীরা লেগে থাকে। কথা বলেন একটু একটু হ্যাঁ হো দেন। ওই হীরা দিয়ে আপনার কাঁচ কাটে, তাহলে হীরার কেমন ক্ষমতা একটু বলেন তো। আর ওই হীরার গুঁড়ো যদি সামান্য কাঁচের টুকরা যদি পেটে যায়, সহ্য করা যাবে? সহ্য হবে? হবে না। তাহলে হীরার যদি টুকরা যদি যায়, তাহলে কি অবস্থা হবে একটু ভাবেন। যতটুকু যাবে ও আপনার একেবারে কাটতে কাটতে চলে যাবে। হাই 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 হাই, ওই হীরার এমন করে হীরা চুর নিয়ে আপনার ওই বিষ নিয়ে চলে এসেছে মাইমুনা কুটনি আবার। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা বেঠিরা, এবার একটুখানি মন দিয়ে শোনেন মা কেমন করে বিষটা দিল মা। ও মা জননী রে, মাইমুনা কুটুনি এসে খোঁজাখুঁজি আরম্ভ করে দেয়। এমন করে বোন জাইনাব ঘুমায়, ইমাম হাসান হুজুর আবার ঘুমিয়ে গেছে, বোন জাইনাব ঘুমিয়ে গেছে। আর পাশে একটা কলসি আছে, ওই কলসির মুখে সাদা একটা কাপড় বাঁধা আছে। ওই সাদা কাপড়ে বাঁধা ওই কলসির মুখে সাদা কাপড় দেয়া আছে। ওই সাদা কাপড়ে একটা নয়, দুইটা নয়, 7খানা গিট দেওয়া আছে। মাইমুনা বুড়ি চিন্তা ভাবনা করে, আমি যদি ওই গিট গুলো খুলে দিই, ওই গিট গুলো যদি আমি খুলে দিই, তাহলে আমার উপরে সন্দেহ হয়ে যাবে কেউ কি এই পানিতে কিছু মিশিয়েছে নাকি। মাইমুনা কিছু খুললেন না, ওই গিট না খুলে ওই কাপড়ে হীরা চোর, ওই হীরা চোর বিষটা ঘষতে আরম্ভ করেছে। ওই ঘষে ঘষে ধুলা 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 হয়ে ওই কলসির পানিতে বিষ মেখে গেছে। ও ভাই বাবাজিরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলায় ইমাম হাসান হুজুরের পানিতে বিষটা মাখিয়ে দিয়ে মাইমুনা কুটুনি বুড়ি চলে যাবে। ইমাম হাসান হুজুরের পায়ে টক্কর লেগে গেছে, ইমাম হাসান হুজুর চাদন পেয়ে গেছে, কিন্তু অন্ধকারে দেখতে পায় নাই, অন্ধকারে বুঝতে পারে নাই। বোন জাইনাবকে ডাকে, ও বোন জাইনাব, ওঠো বোন ওঠো, আমি হাসান, আমার কলিজাটা এমন করে শুকিয়ে গেছে, আমার টুটিটা শুকিয়ে গেছে বোন, আমার কলিজাটা শুকিয়ে গেছে বোন জাইনাব, আমাকে একটুখানি পানি দাও, আমাকে একটুখানি এক পেয়ালা পানি দাও। বোন জাইনাব এদিকে তাকাই পানি নাই, সামনে তাকাই পানি নাই, পেছনে তাকাই পানি নাই, পাশে একটা কলসিতে পানি রয়েছে। বোন জাইনাব ভাই জানকে ডেকে বলে, ও আমার ভাই হাসান, আপনি একটুখানি ধৈর্য ধারণ করেন, আপনি একটুখানি মন করে অপেক্ষা করেন, আপনাকে আমি বাসি পানি দেব নাই, আমি বাহিরে যাব আর টাটকা পানি নিয়ে এসে আপনাকে আমি পান করিয়ে দেব। জোরে বলে, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। আম্মা জান খাতুনে জান্নাত বিটি ফাতেমার বিটি জাইনাব এমন করে ওই টাটকা পানি আনতে চলে গেলেন, ওই পানি আনতে চলে গেলেন, এক দরজা দিয়ে বেরিয়ে গেলেন, অপর দরজা দিয়ে বিবি জায়েদা ঢুকে গেছে। আর সঙ্গে সঙ্গে দেখে আমার স্বামী, আমার জীবন সঙ্গী
আমার কলিজার স্বামী ইমাম হাসান আর এমন করে লুটুপুটি খায়, লুটুপুটি খায়, লুটুপুটি খায়। হুজুর আপনার কি হয়েছে আপনি বলে, হুজুর আপনি এমন করেন কেন? ও বিবি সায়েদা, এসেছো বিবি, তুমি এসেছো। আমি ইমাম হাসান, আমার কলিজাটা শুকিয়ে গেছে, আমার গলাটা শুকিয়ে গেছে রে বিবি, আমাকে এক পেয়ালা পানি দাও। আমার বোন জাইনাবকে আমি বললাম, আমার বোন পানি আনতে গেছে বাহিরে। বিবি সায়েদা মনে মনে করলেন অল্প একটু পানি কলসি থেকে দিয়ে দিই, আর জাইনাব পানি আনবে, তারপরে আপনি তৃপ্তি ভরে পানিটা পান করে নেবে। আহারে ও মা বোনেরা, ও আমার আব্বা জান ভাই জানেরা, বিবি সায়েনাব ওই সময় বিবি সায়েদা ওই পানি কলসির কাছে চলে গেলেন। গিট গুলো দেখেন অবশ্যই ঠিক আছে, গিট গুলো খোলা দেখে নাই, গিট গুলো মারা দেখে বিবি সায়েদার সন্দেহ হলো নাই। বিনা সন্দেহে ওই পানিটা আবারও পেয়ালা করে বাহির করেছে আল্লাহর নবীর কলিজা টুকরা মা ফাতেমার দুলারা ইমাম হাসান হুজুরকে আবারও হিরাকচুর বিষ পান করানো পানি, ওই পানিটা আবারও দিয়ে দিয়েছে। পানিটা পান করার সাথে সাথে ইমাম হাসান লুটুপুটি খেতে আরম্ভ করেছে। ইমাম হাসান লুটুপুটি খায়, বিবি জাইনাব ওই সময় চলে এসেছে, বোন জাইনাব ওই সময় চলে এসেছে। বোন ওই সময় এসে দেখে এমন করে ভাই আমার লুটুপুটি খায়, কি হয়েছে আমার ভাইয়ের? ও ভাই জান, কেন আপনি লুটুপুটি খান? ভাই ভাইজানকে বুকে জড়িয়ে ধরেছে আল্লাহর নবীর কলিজার বেটা ইমাম হাসান হুজুর আমার ওই সময় বমি করতে আরম্ভ করে দিয়েছে, বমি করতে আরম্ভ করেছে। ওই সময় থাল বার্তন নিয়ে এসে বমি ধরা হলো। দেখা গেল ইমাম হাসান হুজুরের বমির সাথে কোনো ভাত নাই, কোনো তরকারি নাই। ইমাম হুসাইন ইমাম হাসান হুজুরের বমির সাথে সাথে যেন মাংসের গোশের টুকরা ভেতর থেকে বাহির হয়ে যায়। ভাই বাবাজিরা আমার, ও সোনার মানিকেরা, ও জওয়ানেরা, যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, ওই সময় বিবি জাইনাবকে দেখে বিবি সায়েদা বললেন, এ জাইনাব কেন কান্নাকাটি করো, কেন রোনাজারি করো রে, কেন রোনাজারি করো? ওই সময় জাইনাব বললেন, ও আমার ভাবি সাহেবা, ও আমার ভাবি সাহেবা, আপনি যদি দেখেন আপনিও সহ্য করতে পারবেন না, আপনিও দেখে থাকতে পারবেন না। আল্লাহ নবী কলিজা টুকরা ইমাম হাসান হুজুরের বিবি বিবি সায়েদা ওই ভূমির দিকে লক্ষ্য করে দেখে, আহারে আল্লাহ নবী কলিজা টুকরা ইমাম হাসান যে ভূমিটা করে, ওই ভূমিটা যেন কলিজা মাংস টুকরা চলে এসেছে। আল্লাহ নবী সাহাবী দলেরা সবাই শুনতে পেয়ে দৌড়াতে আরম্ভ করেছে। বিবি জাইনাব সময় ইমাম হুসাইনকে খবর দেয়, ও ভাই হুসাইন, আমার ভাই হাসানকে যদি দেখতে হয় তাড়াতাড়ি চলে এসো। ভাই বাবাজিরা আমার, ও সোনার মানিকেরা, ইমাম হুসাইন হুজুর
হুজুর আমার বড় ভাই হাসানকে বিষ খাওয়ানোর কথা শুনে দৌড়ে দৌড়ে আরম্ভ করে দিলেন। ভাই হাসানের কাছে এসে কোলে তুলে নিলেন। ভাই হাসান, ও বড় ভাই, কে আপনার সঙ্গে এমন কাজ করেছে ভাই? আপনি একবার তার নামটা বলেন, আপনি তার একবার পরিচয়টা বলেন। আমি হোসাইন, আমি ছেড়ে দেব না। ভাই বাবাজিরা আমার, আল্লাহর নবী ইমাম হাসান, ইমাম হুসাইন কলিজার টুকরা ইমাম হুসাইনকে রেখে বললেন, ও ভাই হুসাইন, ও ভাই হুসাইন, বলো না ভাই, আমার শরীরটা কি সবুজ হয়েছে? আমার শরীরটা কেমন দেখতে লাগে? আমার শরীরটা কেমন রং পেয়েছে? ইমাম হুসাইন একবার গাছের দিকে তাকায়, একবার ইমাম হাসানের দিকে তাকায়। ইমাম হুসাইন একবার গাছের দিকে তাকায়, আর একবার ইমাম হাসানের মুখের দিকে তাকায়। আর বড় ভাইকে জানিয়ে দেয়, ভাই যান, ও আমার ভাই যান, আপনার শরীরটা একেবারে সবুজ হয়ে গেছে। বড় ভাই ইমাম হাসান ইমাম হুসাইনকে দেখে বলে, এ হুসাইন, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহর নবী, গায়েবের সংবাদদাতা নবী আমার, আল্লাহ নবীজি ভবিষ্যৎবাণী করেছিল আমাকে বিষ দিয়ে ইন্তেকাল করিয়ে দেওয়া হবে। সেই দিন আজ হয়তো চলে এসেছে রে। ও ভাই হোসাইন, চিন্তা করো নাই ভাই, তবে তোমার কাছে একটাই আমার আশা রয়েছে। আমার আবুল কাসিমকে তোমার কাছে দিয়ে গেলাম, আবুল কাসিমকে তুমি দেখভাল করিও। আব্বা 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 বলে যেন আমার বেটা কান্নাকাটি না করে। আব্বা আব্বা হারা হয়ে আমার ছেলেটা যেন এদিক ওদিক না হয়ে যায়। আমার ভাই হুসাইন, আমি তোমাকে নবী বংশের দায়িত্বটা দিয়ে গেলাম। জোরে বলে, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। এই কথাগুলো বলে ইমাম হুসাইনের বড় ভাই ইমাম হাসান, মা ফাতিমার নয়ন তারা, জিগার পারা, কলিজা টুকরা ইমাম হাসান, হুজুর আমার নিজের দেহ মোবারকা থেকে প্রাণ পাখিটা, রূহ মোবারকাটা আমার আল্লাহ এমন করে বাহির করে নিলে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকলে পড়লেন না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমাম হুসাইন হুজুরের পর্দা নিয়ে নিলেন, এই চামড়া চোখ থেকে বিদায় নিলেন। তবে ইমাম হুসাইন, ইমাম হাসান এখনো জিন্দা আছে না নাই? একটু জোরে বলে, এখনো জিন্দা রয়েছেন বাবা, যে এখনো জিন্দা রয়েছেন। আল্লাহ পাক বাবা এই কথাগুলো মদিনায় এমন করে আপনার কান্নার রোল উঠে গেল। কে এমন কাজ করলো নবী বংশের সঙ্গে, নবীর আওলাদদের সঙ্গে? কে এমন করলো বাবা? এমন করে আপনার রোল উঠে গেছে, কান্নার রোল উঠে গেছে। কিসের জন্য করলো বুঝতে পারলেন তো বাবা? এই চেয়ারটা নেওয়ার জন্য। কেন? এজিদ মনে করেছিল যে ইমাম হাসানকে যদি বিদায় করে দিতে পারি ওই চেয়ারের হকদার হব আমি। কিন্তু হাওয়াটা উল্টে গেল। ইমাম হাসান হুজুর যখন বিদায় নিল, মদিনার মানুষেরা তখন সবাই, কুফার মানুষেরা সবাই মিলে ইমাম হুসাইনকে ভালোবাসতে আরম্ভ করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আর ইমাম হাসান হুজুরের ইন্তেকালের পরে এই বেঈমান এজিদ এমন করে আপনার গদিতে বসে গিয়েছিল।
গদিতে বসে গিয়েছিল নিজ ইচ্ছায়, কাউরে অনুমতির দরকার নাই, জোর জবরদস্তি করে গদিতে বসে গিয়েছিল। তো হাসান হুজুর বেঁচে থাকতে, হায়াতে থাকতে এই বেঈমান চেয়ারে বসতে পারে নাই, এই বেঈমান এমন করে আপনার বসতে পারে নাই। আল্লাহ পাক আমাদের সকলকে বাবাজি কবুল করে নিক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে হবেন আল্লাহুম্মা আমিন। বাবাজি আমার ভাইরা, তাই আজকের জন্য ইমাম হাসান হুজুরের শাহাদাতটাই রেখে দিলাম। আগামী কাল ইমাম হুসাইনের সঙ্গে শত্রুতা, ইমাম হুসাইনের কারবালা ঘটিত যে বিষয়টা ইনশাআল্লাহ আল্লাহ যদি আমার দ্বারাই বলিয়ে নেয় ইনশাআল্লাহ বলবো। এই জায়গায় আজকের জন্য এই মাহফিল মসজিদের ক্যাশিয়ার দুটো, একটা মেন গেট মসজিদের ক্যাশিয়ার, একটা মসজিদের মেন গেট, আর দুটো জানালার গ্রিল দেবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লিমু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। চারো তরফ নূর ছায়া, আকা কা মিলাদ আয়া, চারো তরফ নূর ছায়া, আকা কা মিলাদ आया, खुशियों का पैगाम लाया, खुशियों का पैगाम लाया, आका का मिलाद आया। अल्लाह 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 या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह।